আপনার লিভারে কি নীরবে চর্বি জমছে? আপনি কি প্রায় ক্লান্ত অনুভব করেন? হজমে সমস্যা হচ্ছে? পেটের চারপাশে চর্বি বাড়ছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ফ্যাটি লিভার এমন একটি সমস্যা যা অনেক সময় কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই বছরের পর বছর শরীরের ভিতরে ক্ষতি করে যেতে পারে। অবাক করার বিষয় হলো, আপনার রান্নাঘরে থাকা কিছু সাধারণ সবজি লিভারের স্বাস্থ্যের জন্য অসাধারণ উপকারী হতে পারে। বিজ্ঞানীরা দেখেছেন, কিছু সবজিতে থাকা বিশেষ পুষ্টি উপাদান লিভারের প্রদাহ কমাতে, অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করতে এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করতে পারে। তবে একটি বড় ভুল অনেকেই করেন। তারা ইন্টারনেটের নানা পরামর্শ দেখে যে কোনো সবজি খেতে শুরু করেন, কিন্তু কোন সবজি সত্যিই উপকারী আর কোনটি কতটা কার্যকর সেটা জানেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ফ্যাটি লিভারের জন্য সবচেয়ে উপকারী 10টি বৈজ্ঞানিকভাবে সমর্থিত সবজির কথা। জানবেন কেন এগুলো উপকারী, কিভাবে খেলে বেশি উপকার পাওয়া যায় এবং কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত। ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকুন, কারণ শেষের দিকের কয়েকটি সবজি সম্পর্কে বেশিরভাগ মানুষ জানেন না, অথচ এগুলো লিভারের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তাহলে আর দেরি নয়, চলুন জেনে নেওয়া যাক ফ্যাটি লিভারের বিরুদ্ধে লড়াইয়ে কোন 10টি সবজি হতে পারে আপনার প্রতিদিনের খাদ্য তালিকার শক্তিশালী সঙ্গী। সবজিগুলোর নাম জানার আগে আমাদের বুঝতে হবে ফ্যাটি লিভার আসলে কি এবং কেন এটি এত বড় একটি স্বাস্থ্য সমস্যা। আমাদের শরীরের লিভার একটি আশ্চর্যজনক অঙ্গ। এটি প্রতিদিন শত শত গুরুত্বপূর্ণ কাজ করে। খাদ্য হজমে সাহায্য করে, শরীরের বিষাক্ত পদার্থ দূর করে শক্তি সঞ্চয় করে এবং অসংখ্য রাসায়নিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। কিন্তু যখন লিভারের কোষে অতিরিক্ত চর্বি জমতে শুরু করে, তখন সেই অবস্থাকে বলা হয় ফ্যাটি লিভার। সাধারণভাবে লিভারে সামান্য পরিমাণ চর্বি থাকা স্বাভাবিক, কিন্তু যখন চর্বির পরিমাণ নিরাপদ সীমা অতিক্রম করে যায়, তখন সমস্যা শুরু হয়। বিশেষ করে যাদের অতিরিক্ত ওজন রয়েছে, ডায়াবেটিস রয়েছে, উচ্চ কোলেস্টেরল রয়েছে অথবা নিয়মিত শারীরিক পরিশ্রম করেন না, তাদের মধ্যে ফ্যাটি লিভারের ঝুঁকি বেশি দেখা যায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ফ্যাটি লিভারের প্রাথমিক পর্যায়ে অনেকেরই কোনো লক্ষণ দেখা যায় না, তাই একে অনেক সময় নীরব রোগ বলেও উল্লেখ করা হয়। তবে কিছু মানুষের ক্ষেত্রে ক্লান্তি, পেটের ডান পাশে অস্বস্তি, দুর্বলতা এবং হজমের সমস্যার মতো উপসর্গ দেখা দিতে পারে। যদি সময় মতো নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে সাধারণ ফ্যাটি লিভার ধীরে ধীরে প্রদাহ সৃষ্টি করতে পারে। পরবর্তীতে তা লিভারের ক্ষতি, ফাইব্রোসিস, সিরোসিস এবং গুরুতর জটিলতার কারণও হতে পারে। তবে সুখবর হলো, প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে অনেক ক্ষেত্রে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করা সম্ভব। আর এখানেই সবজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কিছু নির্দিষ্ট সবজি লিভারের স্বাভাবিক কার্যক্রমকে সমর্থন করতে, প্রদাহ কমাতে এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে। তাহলে এবার জেনে নেওয়া যাক সবজি ঠিক কিভাবে আমাদের লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, শুধু সবজি খেয়েই কি ফ্যাটি লিভার ভালো হয়ে যায়? উত্তর হলো না। ফ্যাটি লিভার নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন। তবে এর মধ্যে সবজি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ বেশিরভাগ সবজিতে থাকে প্রচুর ফাইবার, ভিটামিন, খনিজ পদার্থ এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো লিভারের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী। প্রথমেই আসি ফাইবারের কথায়। ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে, দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণ সহজ হয়। আর গবেষণায় দেখা গেছে, শরীরের ওজন কমানো ফ্যাটি লিভার নিয়ন্ত্রণের অন্যতম কার্যকর উপায়। সবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের কোষকে রক্ষা করতে সাহায্য করে, কারণ আমাদের শরীরে প্রতিনিয়ত ফ্রি রেডিক্যালস নামক ক্ষতিকর অণু তৈরি হয়, যেগুলো লিভারের কোষের ক্ষতি করতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট এমন ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে। এছাড়া অনেক সবজিতে থাকে প্রদাহরোধী উপাদান, যা লিভারের প্রদাহ কমাতে সহায়ক হতে পারে। ফ্যাটি লিভারের অগ্রগতিতে প্রদাহ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই
প্রদাহ কমানো অত্যন্ত জরুরি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কিছু সবজি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমতে পারে। আর ইনসুলিন রেজিস্ট্যান্স ফ্যাটি লিভারের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। তবে মনে রাখবেন, কোনো একক খাবার ম্যাজিকের মতো ফ্যাটি লিভার দূর করতে পারে না, বরং সঠিক খাদ্যাভ্যাসের অংশ হিসেবে নিয়মিত বিভিন্ন ধরনের সবজি খাওয়াই সবচেয়ে কার্যকর পদ্ধতি। এবার চলুন জেনে নেওয়া যাক সেই সবজিটির নাম, যেটিকে অনেক বিশেষজ্ঞ লিভার বান্ধব সবজির তালিকায় প্রথম সারিতে রাখেন, আর সেটি হলো ব্রোকলি। চলুন জেনে নিই কেন ব্রোকলিকে ফ্যাটি লিভারের জন্য এত উপকারী মনে করা হয়। ব্রোকলিকে অনেক সময় সবজির রাজা বলা হয়, আর এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। ব্রোকলিতে রয়েছে সালফোরাফেন নামের একটি বিশেষ উদ্ভিজ যৌগ, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। গবেষণায় দেখা গেছে সালফোরাফেন লিভারের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে সমর্থন করতে পারে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে। অক্সিডেটিভ স্ট্রেস হলো এমন একটি অবস্থা যা লিভারের কোষের ক্ষতির সঙ্গে জড়িত। ব্রোকলিতে আরও রয়েছে প্রচুর ফাইবার, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণ কমাতে সহায়তা করে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শরীরের ওজন কমলে লিভারের চর্বিও ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। এছাড়া ব্রোকলিতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে এবং বিভিন্ন ফাইটো নিউট্রিয়েন্ট, যেগুলো সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ব্রোকলি অতিরিক্ত সিদ্ধ করলে এর কিছু উপকারী উপাদান নষ্ট হয়ে যেতে পারে। তাই হালকা ভাপে সিদ্ধ করে অথবা স্যালাডে ব্যবহার করে খাওয়া ভালো। নিয়মিত খাদ্য তালিকায় ব্রোকলি রাখলে তা লিভার সহ পুরো শরীরের জন্যই উপকারী হতে পারে। তবে আমাদের তালিকার পরবর্তী সবজিটিও কম গুরুত্বপূর্ণ নয়, বরং অনেক গবেষণায় এর বিশেষ উপকারিতার কথা উল্লেখ করা হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক পালং শাক কেন ফ্যাটি লিভারের জন্য উপকারী বলে মনে করা হয়। পালং শাকের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটি সাধারণ সবুজ শাক, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য পুষ্টিগুণ, যা শুধু শরীর নয়, লিভারের জন্য উপকারী হতে পারে। পালং শাকে রয়েছে প্রচুর ফাইবার, ভিটামিন এ, ভিটামিন সি, ফোলেট এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া এতে থাকে প্রাকৃতিক নাইট্রেট, যা শরীরের বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু গবেষণায় দেখা গেছে সবুজ পাতাযুক্ত শাকসবজি নিয়মিত খাওয়া লিভারের অতিরিক্ত চর্বি জমার ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত হতে পারে। যদিও এটি কোনো চিকিৎসা নয়, তবুও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে পালং শাক একটি ভালো সংযোজন। পালং শাকের আরেকটি বড় সুবিধা হলো এতে ক্যালোরি খুবই কম, কিন্তু পুষ্টি অনেক বেশি। অর্থাৎ আপনি কম ক্যালোরি গ্রহণ করেও শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দিতে পারেন, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। আর ওজন নিয়ন্ত্রণ মানেই ফ্যাটি লিভার নিয়ন্ত্রণের দিকে একটি বড় পদক্ষেপ। পালং শাক আপনি ভাজি, ডাল, স্যুপ অথবা স্যালাড হিসাবে খেতে পারেন, তবে অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো, কারণ ফ্যাটি লিভারের ক্ষেত্রে খাবারের গুণগত মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি এমন একটি সবজিতে যা উজ্জ্বল লাল রং শুধু চোখকেই আকৃষ্ট করে না, বরং এর বিশেষ পুষ্টি উপাদানও বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেই সবজিটি হলো বিট। চলুন জেনে নেওয়া যাক বিট কেন লিভারের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে আলোচিত। বিট এমন একটি সবজি যা অনেকেই সালাদে খেতে পছন্দ করেন, আবার কেউ কেউ এর রস পান করেন, কিন্তু খুব কম মানুষই জানেন বিটের কিছু উপাদান লিভারের স্বাস্থ্যের জন্য বিশেষ আগ্রহের বিষয়। বিটে রয়েছে বেটালেইনস নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো বিটের উজ্জ্বল লাল রঙের জন্য দায়ী এবং শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে অক্সিডেটিভ স্ট্রেস একটি গুরুত্বপূর্ণ সমস্যা, কারণ এটি লিভারের কোষে প্রদাহ ও ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে। বিটে আরও রয়েছে ফাইবার, ফোলেট, পটাশিয়াম এবং বিভিন্ন উদ্ভিজ যৌগ, যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী। অনেক মানুষ মনে করেন বিট খেলে লিভার পরিষ্কার হয়ে যায়। আসলে বিষয়টি এতটা সরল নয়। লিভার নিজেই একটি স্বাভাবিক ডিটক্সিফিকেশন অঙ্গ, তবে পুষ্টিকর খাদ্য
লিভারের স্বাভাবিক কার্যক্রমকে সমর্থন করতে পারে। আর সেই দিক থেকে বিট একটি ভালো পছন্দ হতে পারে। বিট খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো সালাদে হালকা সিদ্ধ করে অথবা অন্যান্য সবজির সঙ্গে মিশিয়ে। তবে অতিরিক্ত চিনি মিশিয়ে বিটের জুস পান করলে প্রত্যাশিত উপকার কমে যেতে পারে। এখন আমরা এমন একটি সবজির কথা জানব যা প্রায় প্রতিটি বাঙালি পরিবারের রান্নাঘরে পাওয়া যায়, কিন্তু এর উপকারিতা সম্পর্কে অনেকেই সচেতন নন। সেই সবজিটি হলো বাঁধাকপি। চলুন দেখি বাঁধাকপি কিভাবে লিভারের স্বাস্থ্যে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বাঁধাকপি এমন একটি সবজি যা সারা বছরই প্রায় বাজারে পাওয়া যায়। দাম তুলনামূলক কম, কিন্তু পুষ্টিগুণের দিক থেকে এটি অত্যন্ত সমৃদ্ধ। বাঁধাকপিতে রয়েছে প্রচুর ফাইবার, ভিটামিন সি, ভিটামিন কে এবং বিভিন্ন উপকারী উদ্ভিজ যৌগ। বিশেষ করে এতে থাকা গ্লুকোসিনোলেটস নামের উপাদান বিজ্ঞানীদের বিশেষ আগ্রহের বিষয়। এই যৌগগুলো শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে সমর্থন করতে পারে এবং লিভারের বিভিন্ন এনজাইমের কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করতে পারে। বাঁধাকপির আরেকটি বড় সুবিধা হলো এতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি, ফলে দীর্ঘ সময় পেট ভরা থাকে। অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে ওজন কমানো যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা আগেই জেনেছি। বাঁধাকপি সালাড, সবজি, স্যুপ অথবা হালকা রান্না করে খাওয়া যেতে পারে। তবে অতিরিক্ত তেলে রান্না করলে এর স্বাস্থ্যগত সুবিধা কমে যেতে পারে। এবার আসি বাঁধাকপিরই এক ঘনিষ্ঠ আত্মীয়ের কথায়, যার মধ্যে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। সেই সবজিটি হলো ফুলকপি। ফুলকপি শুধু স্বাদের জন্য নয়, এর পুষ্টিগুণের জন্য বিশেষভাবে পরিচিত। বাঁধাকপির মতোই ফুলকপিতেও রয়েছে গ্লুকোসিনোলেটস এবং সালফোরাফেন জাতীয় উপকারী যৌগ, যা শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। ফুলকপিতে রয়েছে প্রচুর ফাইবার, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। এছাড়া এতে ক্যালোরি কম হওয়ায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, যা ফ্যাটি লিভার রোগীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ফুলকপি আপনি তরকারি, স্যুপ, সালাদ অথবা ভাপে সিদ্ধ করে খেতে পারেন, তবে ডিপ ফ্রাই বা অতিরিক্ত তেলযুক্ত রান্না এড়িয়ে চলাই ভালো। এখন আমরা এমন একটি সবজির কথা বলবো যার স্বাদ তেতো হলেও উপকারিতার কারণে এটি বহুদিন ধরে জনপ্রিয়। সেই সবজিটি হলো করলা। চলুন জেনে নেওয়া যাক কেন করলাকে ফ্যাটি লিভার রোগীদের জন্য উপকারী বলে মনে করা হয়। করলার নাম শুনলেই অনেকের মুখে বিরক্তির ভাব চলে আসে, কারণ এর তেতো স্বাদ সবাই পছন্দ করেন না। কিন্তু পুষ্টিবিদরা বলেন এই তেতো সবজির মধ্যেই লুকিয়ে আছে বেশ কিছু মূল্যবান উপাদান। করলায় রয়েছে বিভিন্ন বায়োমেট্রিক যৌগ, যেগুলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে। ফ্যাটি লিভারের অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ শরীর যখন ইনসুলিনের প্রতি সঠিকভাবে সাড়া দেয় না, তখন অতিরিক্ত চর্বি ধীরে ধীরে লিভারে জমতে শুরু করতে পারে। করলা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে, যা পরোক্ষভাবে লিভারের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এছাড়া করলায় রয়েছে ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, করলা কোনো ওষুধ নয়, এটি শুধুমাত্র একটি স্বাস্থ্যকর খাদ্যের অংশ। এবার আমরা এমন একটি সবজির কথা জানব যা সহজলভ্য, কম ক্যালোরিযুক্ত এবং ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত জনপ্রিয়। সেই সবজিটি হলো লাউ। চলুন জেনে নেওয়া যাক লাউ কেন ফ্যাটি লিভার রোগীদের খাদ্য তালিকায় বিশেষ স্থান পেতে পারে। লাউ আমাদের দেশের অত্যন্ত পরিচিত একটি সবজি, সহজলভ্য, সাশ্রয়ী এবং পুষ্টিকর। ফ্যাটি লিভারের ক্ষেত্রে লাউকে বিশেষভাবে উপকারী মনে করা হয়। এর কম ক্যালোরি ও বেশি জলীয় উপাদানের কারণে লাউয়ের প্রায় 90%-এরও বেশি অংশ জল দিয়ে গঠিত, ফলে এটি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত ক্যালোরি ছাড়াই পেট ভরা অনুভূতি দেয়। লাউয়ে রয়েছে ফাইবার, ভিটামিন সি এবং কিছু গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, যা শরীরের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে ওজন কমানো যা নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে কার্যকর কৌশলগুলোর একটি।
আর লাউ সেই লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখতে পারে। লাউ আপনি তরকারি, স্যুপ, ডাল অথবা অন্যান্য সবজির সঙ্গে মিশিয়ে খেতে পারেন, তবে অতিরিক্ত তেল ও মশলা ব্যবহার যতটা সম্ভব কম রাখা ভালো। এবার আসি এমন একটি সবজির কথায় যার উজ্জ্বল রং শুধু খাবারকে আকর্ষণীয় করে না, বরং শরীরকে দেয় মূল্যবান পুষ্টি। সেই সবজিটি হলো গাজর। গাজরের নাম শুনলেই আমরা সাধারণত চোখের স্বাস্থ্যের কথা ভাবি, কিন্তু এর উপকারিতা শুধু সেখানেই সীমাবদ্ধ নয়। গাজরে রয়েছে বিটা ক্যারোটিন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরে গিয়ে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। এছাড়া গাজরে রয়েছে ফাইবার, পটাশিয়াম এবং বিভিন্ন উদ্ভিজ্জ যৌগ, যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এবং লিভারের স্বাভাবিক কার্যক্রমকে সমর্থন করতে পারে। গাজরের আরেকটি সুবিধা হলো এটি কম ক্যালোরিযুক্ত এবং পেট ভরা রাখতে সাহায্য করে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে এর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার চলুন জেনে নেওয়া যাক আরও একটি সহজলভ্য সবজির কথা, যা অনেক সময় অবহেলিত থেকে যায়। সেই সবজিটি হলো মূলো। মূলো হয়তো খুব জনপ্রিয় সবজি নয়, কিন্তু এর পুষ্টিগুণ যথেষ্ট সমৃদ্ধ। মূলোয় রয়েছে প্রচুর ফাইবার, ভিটামিন সি এবং বিভিন্ন উদ্ভিজ্জ যৌগ, যা হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে সুস্থ হজম ব্যবস্থা গুরুত্বপূর্ণ, কারণ খাদ্যাভ্যাস ও বিপাকীয় স্বাস্থ্যের জন্য লিভারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মূলো কম ক্যালোরিযুক্ত হওয়ায় ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করতে পারে। সালাদ, সবজি অথবা ভর্তা হিসেবে মূলো খাদ্য তালিকায় রাখা যেতে পারে। তবে আমাদের তালিকা এখানেই শেষ নয়, এখনও বাকি রয়েছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবজি, যেগুলো অনেকেই নিয়মিত খান কিন্তু তাদের প্রকৃত উপকারিতা সম্পর্কে জানেন না। চলুন এবার জেনে নেওয়া যাক ঢ্যাঁড়স কেন ফ্যাটি লিভারের জন্য উপকারী বলে বিবেচিত হয়। ঢ্যাঁড়স এমন একটি সবজি যা অনেকেরই প্রিয়, আবার অনেকে এর পিচ্ছিল ভাবের কারণে এড়িয়ে চলেন, কিন্তু সবজি গুণের দিক থেকে ঢ্যাঁড়স অত্যন্ত মূল্যবান। ঢ্যাঁড়সে রয়েছে প্রচুর দ্রবণীয় ফাইবার। এই ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে, দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। ফ্যাটি লিভারের সঙ্গে ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং স্থূলতার গভীর সম্পর্ক রয়েছে। তাই ফাইবার সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখা গুরুত্বপূর্ণ। ঢ্যাঁড়সে আরও রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের কোষকে সুরক্ষা দিতে সাহায্য করে। নিয়মিত সুষম খাদ্যের অংশ হিসেবে ঢ্যাঁড়স খাওয়া লিভার সহ সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এবার আসি এমন দুটি উপাদানের কথায় যেগুলো প্রায় প্রতিদিনই আমাদের রান্নাঘরে ব্যবহার করা হয়, কিন্তু অনেকেই জানেন না এগুলো লিভারের স্বাস্থ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেগুলো হলো পেঁয়াজ ও রসুন। পেঁয়াজ ও রসুন শুধু রান্নার স্বাদ বাড়ায় না, এগুলোতে রয়েছে বিভিন্ন উপকারী উদ্ভিজ্জ যৌগ। রসুনে পাওয়া যায় অ্যালিসিন নামের একটি সক্রিয় উপাদান, আর পেঁয়াজে রয়েছে কোয়ারসেটিন সহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো শরীরের প্রদাহ কমাতে এবং কোষকে সুরক্ষা দিতে সাহায্য করতে পারে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে প্রদাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দীর্ঘমেয়াদী প্রদাহ লিভারের ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে। পেঁয়াজ ও রসুনে ক্যালোরি কম কিন্তু স্বাদ বেশি, ফলে অতিরিক্ত চর্বি বা কৃত্রিম সস ছাড়াই খাবারকে সুস্বাদু করা যায়, যা স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস বজায় রাখতে সাহায্য করে। তবে মনে রাখবেন, কোনো একক খাবারই ফ্যাটি লিভারের সমাধান নয়, বরং সামগ্রিক জীবনযাত্রার পরিবর্তনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, ফ্যাটি লিভার রোগীরা সবজি খেলেও কেন অনেক সময় উপকার পান না? এর কারণ লুকিয়ে আছে কিছু সাধারণ কিন্তু গুরুতর ভুলের মধ্যে। চলুন জেনে নেওয়া যাক ফ্যাটি লিভার রোগীদের সবচেয়ে সাধারণ ভুলগুলো কি। প্রথম ভুল, শুধু ওষুধের উপর নির্ভর করা। অনেকেই মনে করেন ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু খাদ্য অভ্যাস ও জীবনযাত্রা না বদলালে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন। দ্বিতীয় ভুল, অতিরিক্ত চিনি খাওয়া। মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটজাত জুস এবং মিষ্টিজাত খাবার লিভারে চর্বি জমার ঝুঁকি বাড়াতে পারে। তৃতীয় ভুল, ব্যায়াম না করা। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা লিভারের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। চতুর্থ ভুল, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়া। ফাস্টফুড, চিপস, বেকারি পণ্য এবং অতিরিক্ত তেলযুক্ত খাবার ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়াতে পারে। পঞ্চম ভুল, পর্যাপ্ত ঘুম না হওয়া।
গবেষণায় দেখা গেছে খারাপ ঘুম বিপাকীয় স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, আর এর প্রভাব লিভারের উপরও পড়তে পারে। তাই শুধু ভালো খাবার খেলেই হবে না, জীবনযাত্রাকেও স্বাস্থ্যকর করতে হবে। এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সংক্ষিপ্ত উপসংহারে। ফ্যাটি লিভার এমন একটি সমস্যা যা শুরুতে নীরবে আসে, কিন্তু অবহেলা করলে ভবিষ্যতে বড় জটিলতার কারণ হতে পারে। সুখবর হলো, সঠিক সময়ে সচেতন হলে অনেক ক্ষেত্রে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। আজ আমরা জানলাম ব্রোকলি, পালং শাক, বিট, বাঁধাকপি, ফুলকপি, করলা, লাউ, গাজর, মূলো, ঢ্যাঁড়স, পেঁয়াজ ও রসুনের মতো কিছু পুষ্টিকর সবজির কথা, যেগুলো স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে লিভারের স্বাস্থ্যের ইতিবাচক ভূমিকা রাখতে পারে। মনে রাখবেন, সুস্থ লিভারের জন্য শুধু একটি খাবার নয়, বরং প্রতিদিনের সঠিক সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য খান, নিয়মিত হাঁটুন, পর্যাপ্ত ঘুমান এবং নিজের ওজন নিয়ন্ত্রণে রাখুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক গবেষণা ভিত্তিক আরও ভিডিও পেতে বিআরবি সুপারফুডস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর নিজের লিভারের যত্ন নিন। ধন্যবাদ। নমস্কার বন্ধু, আজ এ পর্যন্তই।